السلام عليكم ورحمة الله وبركاته، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم. وقال صلى الله عليه وسلم: إن العبد لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. আজকের সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আমরা সবাই যারা এখানে অবস্থান করছি তারা অবশ্যই সহি আকীদা মেনে অথবা সহি আকীদাকে পছন্দ করে এখানে অবস্থান করেছি, এসেছি উৎসাহ উদ্দীপনা নিয়ে। কিন্তু আমরা দীর্ঘদিন এই দাওয়াতি ক্ষেত্রে কাজ করার সুবাদে একটা জিনিসের ঘাটতি অনুভব করতে চলছি, সেটা হচ্ছে এবং এই জাতীয় প্রশ্নের সম্মুখীন আছি, সেটা হচ্ছে চারিত্রিক বিষয় নিয়ে। আমাদের মাঝে অনেক ভাই এমন রয়েছেন যে যারা ভালো আকীদা সম্পর্কীয় জ্ঞান রাখেন, যদিও কিছু ভাই সেটার মধ্যে ঘাটতি করছেন। কারণ আমাদের দেশে যারা আমাদের সহি আকীদার অনুসারী বলে আমরা দাবি করছি, তাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ রয়েছে কিছু আমলের জ্ঞান রাখেন, আকীদা সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখেন না। সেটা তো আমাদের ঘাটতি আছেই। পাশাপাশি যেই ঘাটতিটুকু আমরা দীর্ঘদিন থেকে অবলোকন করে আসছি, সেটা হচ্ছে চারিত্রিক সমস্যা। অনেককে এমন দেখা যায় যে সহি আকীদা ভালো করে তিনি পোষণ করেন, কিন্তু চারিত্রিকভাবে বিশাল ঘাটতির সম্মুখীন, যার কারণে দেখা যাচ্ছে ওনার কারণে দাওয়াতি ক্ষেত্র কলুষিত হচ্ছে। যেই কোনো অঞ্চলে তিনি দায়িত্ব পালন করছেন অথবা তিনি নিজ থেকে উদ্যোগী হয়ে দাওয়াতি কাজ করতে যাচ্ছেন, তিনি মানুষকে সঠিক পথে আনার বিপরীতে তিনি বস্তুত মানুষকে সেই সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে সমস্যা। অথচ আমরা যারা সহি আকীদার দাবিদার, তারা অবশ্যই মানহাজগতভাবে এটা বিশ্বাস করি যে আমাদের একমাত্র অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাইলে আমাদের জন্য উত্তম আদর্শ একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে তিনি মহান চরিত্রের অধিকারী। যদি আমরা রাসূলকে আদর্শ হিসেবে মেনে থাকি, তাইলে আমাদের অবশ্যই দরকার চরিত্র আমাদের ভালো করা এবং মহান চরিত্র না হয়ে ভালো চরিত্রের অধিকারী হওয়া। কারণ চরিত্রের প্রকার রয়েছে, তার মধ্যে কমপক্ষে চলনসই একটা চরিত্র তো আমার মধ্যে থাকতেই হবে, যেটা ধর্মীয় দৃষ্টিকোণে থাকা দরকার। কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে সেটাও নেই। সেটা আমি যে দূরে তাও না, যে আমিও তার মধ্যে সামিল, যে আমাদের চারিত্রিক ব্যাপারে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি এবং এই ব্যাপারে ওয়াজ তেমনও হয় না। যেমন আমরা সৌদি আরবে দীর্ঘ 18 বছরের বেশি দাওয়াতি সেক্টরে কাজ করে আসছিলাম, কিন্তু আমাদেরকে বেশি দাওয়াতি কাজের ক্ষেত্রে আকীদার ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এই কারণে আমরাও এরকম দীর্ঘ সময় নিয়ে আপনার আকীদার বিষয় নিয়ে আলাপ করতাম, কিন্তু চারিত্রিক বিষয় নিয়ে কমই আমাদের আলাপ করা হতো। কিন্তু সেটার প্রয়োজনীয়তা বর্তমান যুগে অনেক বেশি করে দেখা দিয়েছে। অথচ এই আকীদার বিষয়টা এমন বিষয় যেটাকে বিশেষ করে প্রায়োরিটি দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন মানুষের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, বুইসতু মুআল্লিমা, যে আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, এই শিক্ষকতার ভিতরে তো এটাও রয়েছে যে তিনি আকীদা শিক্ষা দিবেন, তিনি ইবাদত শিক্ষা দিবেন, পাশাপাশি তিনি চরিত্রও শিক্ষা দিবেন। এটাই তো হওয়ার কথা। কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে পাঠানো হয়েছে যেন চারিত্রিক যে বৈশিষ্ট্যাবলী রয়েছে সেগুলোর পরিপূর্ণতা দিতে পারি। তাইলে ভিন্ন করে কেন উল্লেখ করেছেন? একজন মানুষ যদি আপনার অধীনস্থ কোনো মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তার ব্যাপারে বলা হয়েছে দুটো জিনিস দেখার জন্য, ধার্মিকতা এবং চারিত্রিক ব্যাপার। রাসূল বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যে যখন তোমার কাছে এমন কোনো ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে তোমার অধীনস্থের ব্যাপারে, যার ধার্মিকতা এবং চারিত্রিক ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাহলে তাকে সেই পাত্রীকে দিয়ে দাও, তার হাতে হস্তার্পণ করো। সুতরাং কেন আবার চারিত্রিক বিষয়কে ভিন্ন করে বলা হয়েছে? অথচ এখানে প্রথমে তো ধার্মিকতার ভিতরেই চরিত্র রয়েছে নাকি নেই?
কিন্তু এই জন্যই বলা হয়েছে, কারণ অনেক এমনও পাওয়া যায় যে ধার্মিকতা তার মধ্যে রয়েছে কিন্তু চারিত্রিক ব্যাপারে সে পিছিয়ে আসে। এটার আরেকটি কারণও রয়েছে, কারণ আমাদের দেশে যেই কোনো ব্যাপার বুঝার ক্ষেত্রে আমরা ভুল বুঝে থাকি। কারণটা হচ্ছে, যদি আমরা আমাদের দেশে কাউকে জিজ্ঞাসা করি যে অমুকের চরিত্র ভালো না খারাপ, তখন বলেন ভালো চরিত্রের অধিকারী। কিভাবে বুঝলাম? তাকে জিজ্ঞাসা করলে যে চারিত্রিক কোনো কলঙ্ক তার মধ্যে নেই, অর্থাৎ যৌন কেলেঙ্কারি তার ব্যাপারে এখনও শোনা যায়নি যে কোনোটার মধ্যে ফেঁসে গেছেন। মানে যৌন কেলেঙ্কারি যদি না থাকে তাকে চরিত্রবান হিসেবে ধরা হয়। এটা হচ্ছে আংশিক, এটা একটা অংশ, চরিত্রের একটা অংশ। একজন যদি মিথ্যা কথা বলে সেও চরিত্রহীন, একজন যদি আরেকজনকে কষ্ট দেয় সেও চরিত্রহীন। তাইলে চারিত্রিক ব্যাপারটা অনেক বিশাল এবং ব্যাপক, কিন্তু আমরা ক্ষুদ্র পরিসরে চিন্তা করার কারণে আমরা সেটার দিকে ভ্রুক্ষেপে করছি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, যেরকম আমাদের এরকম বুঝার ক্ষেত্রে ভুল অনেকাংশেই রয়েছে, মানে উল্টো বুঝে। ওই একটা প্রবাদ রয়েছে যে একজন ব্যক্তি শুনলো যে পাগড়ি বাঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। যদিও এটা ভুয়ো কথা, কিন্তু সে উল্টো বুঝার কারণে, হ্যাঁ, তার পাগড়ি ছিল না সালাত আদায়ের সময়, তখন সে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধেছে। মানে তার আমাদের ওই শায়েখ কিছুক্ষণ আগে বলতেছিলেন সালাতের মধ্যে আপনার ফরজ কি ওয়াজিব কি, কিন্তু তার খবরে নেই যে তার শর্ত কি নষ্ট হয়ে গেছে। কারণ 70 টাকা তো তার বাধ্যতামূলক একটি কাজ, কিন্তু তিনি জানেননি, কিন্তু উল্টো তাকে ফজিলত বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেছেন। এইভাবে আমরা বুঝে থাকি, যার কারণে সমস্যাগুলো আমাদের ঘটে। অথচ আকীদা এবং ইবাদতের পরে চরিত্রের বিশাল একটি অবস্থান শরীয়তের মধ্যে রয়েছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সবচাইতে বেশি কি কাজ রয়েছে যেটার কারণে মানুষে জান্নাতে যাবে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে 1 নম্বর হচ্ছে আল্লাহ ভীরুতা, 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। তাই উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এরকমভাবে একজন ব্যক্তি অল্প পরিশ্রমে এই ভালো কাজটি করার কারণে তিনি, যেই ব্যক্তি রাত্রিবেলায় দীর্ঘ সময় নিয়ে নফল সালাত আদায় করছেন এবং যিনি প্রাত্যহিক তিনি নফল সওম পালন করছেন, তার পর্যায়ে চলে যেতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম, যে একজন ব্যক্তি সে তার ভালো চরিত্রের কারণে তিনি আপনার একজন ওই ব্যক্তির সমপর্যায়ে চলে যেতে পারেন যেই ব্যক্তি সর্বদা নফল সওম পালন করছেন এবং নফল সালাত আদায় করছেন। তাইলে অল্প পরিশ্রমে অনেক দূর এগিয়ে যাওয়া যাচ্ছে। এরকম পাশাপাশি শুধু জান্নাতে যাওয়া নয়, বরং জান্নাতের উচ্চ মাকামে যাওয়ার সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা, অথবা অন্য বর্ণনা আছে লিমান হাসুনা খুলুকু। বলা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছি ওই ব্যক্তির জন্য যার চরিত্র বলো তার জন্য দায়িত্ব নিয়েছি জান্নাতের উচ্চ আসনের, যে সে জান্নাতে উচ্চ আসীন হবেন। সুতরাং ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং যদি এই চারিত্রের মধ্যে বিভ্রাট ঘটে তাহলে অনেক কাজ করেও দেখা যায় পিছিয়ে পড়ে থাকতে হবে। যেমন জিজ্ঞাসা করা হয়েছিল 2 জন মহিলা সম্পর্কে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলা হলো যে একজন মহিলা সে রাত্রিবেলায় নফল সালাত আদায় করে, দিনের বেলা নফল সওম পালন করে, তারপরে তার একটি দোষ রয়েছে যে সে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়, যখনই কথা বলে গালাগালি ইত্যাদি করে, তার অবস্থান কি হবে? তখন তিনি বললেন হিয়া ফিন নার, সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। তাইলে তার নফল সালাত নফল সোম কাজ দিচ্ছে না, সে জাহান্নামে যেতে বাধ্য হচ্ছেন। আরেকজন মহিলা সম্পর্কে বলা হয়েছে যে শুধু ফরজ ওয়াজিব কাজগুলো ঠিক মতো করে, কিন্তু তিনি নফলের প্রতি এত বেশি ব্যস্ত, নফল নিয়ে ব্যস্ত হন না, তখন তার ব্যাপারে তিনি বলেছেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি হবে। তাইলে এই যে চরিত্রের ব্যাপারটা এমন ব্যাপার যেটা আপনার বিশেষ শরীয়তের মধ্যে বিশেষ অবস্থান রাখে, কিন্তু আমরা সেটার প্রতি ভ্রুক্ষেপ দিচ্ছি না। সেটা আমাদের অবশ্যই একটি ভুল। আমাদেরকে অবশ্যই চারিত্রিক ব্যাপারে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা সবাই চাই যে আমাদের যে এই শহীদাবাদ সেটা প্রসার হোক দ্রুত, সেটা আমরা চাই। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমাদের কিছু আচরণের কারণে অনেক মানুষ এই ক্ষেত্র থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমি সৌদি আরবে থাকা অবস্থায় একজন ব্যক্তি আমাকে ফোন করে বললেন যে আমি নোয়াখালীর একটা অঞ্চলের এক বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমি সহিহ আকীদা গ্রহণ করেছি, তাও কওমি মাদ্রাসার প্রিন্সিপাল। তা আমি বললাম যে এটা তো আমি মেনে নিতে পারছি না যে কওমি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে সহিহ আকীদার অনুসারী হবে, এটা তো মানা
হ্যাঁ সম্ভব না, এরকম হয়ে ওঠে না। কারণ কওমি মাদ্রাসা আমাদের দেশে যেগুলো আছে এদের ওইখানে যারা শিক্ষকতা করে প্রিন্সিপাল, এরা সাধারণত সহিহ আকীদা গ্রহণ করতে চায় না, কারণ উল্টো লাইনে চলার কারণে ঠিকঠাকই উল্টো মনে করে। এটি হচ্ছে মানে তাদের স্বভাব। সহিহ আকীদা যারা আমাদের দেশে বেশিরভাগ গ্রহণ করে থাকে তারা হচ্ছে সাধারণ জেনারেল শিক্ষিত, কারণ তাদের অন্তর একবারে খালি, সুতরাং যেটা দেয় সেটাই গ্রহণ করে। আর কিন্তু তাদের অন্তরটা উল্টানে নিয়ে ঘুরে ফেলেছে, এই কারণে সত্যটা দিলে সেটাকে উল্টা মনে হয়। এটা হচ্ছে ব্যাপার। তখন তিনি বললেন যে আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আমি সহিহ আকীদা এসেছি কারো দাওয়াতের কারণে নয়, এক ব্যক্তির ভালো আচরণের কারণে, ভালো চরিত্রের কারণে। আমি বললাম সেই ব্যক্তিকে? বলে যে সৌদি আরবে দীর্ঘদিন তিনি দাওয়াতি ফিল্ডে সহযোগী হিসেবে কাজ করেছে এক ধর্মীয় সেন্টারে। তিনি যখন দেশে এসেছেন, আসার পরে আমার এলাকায় তিনি পূর্বে ঢাকার এক বড় জামা মসজিদের খতিব ছিলেন, ওই আলেম। যাক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যখন তিনি বলছিলেন যে একজন ব্যক্তির ভালো চরিত্রের প্রভাবে আমি কি সহিহ আকীদা গ্রহণ করেছি। বললাম যে কিভাবে? বলে যে সেই লোকটা যখন বাইরের থেকে আসে তখন আমার সাথে সাথে চলে, মানে আমি খতিব সাহেব আমার সাথেই থাকেন, আমাকে নাস্তা পানি করান, আমার খেদমত করার জন্য উনি চেষ্টা করেন। হ্যাঁ, এইভাবে চলতে থাকে, অনেক দিন থেকে চলতে থাকে, কিন্তু কোনো সময় কিছু বলেন নাই, কোনো মাসলা মাসাইল নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করেন নাই, এইভাবে সে আমার সাথে চলছে। এবং একদিন এমন হয়েছে যে উনি বলতেছিলেন যে শায়েখ আপনি কি তাহাজ্জুদ সালাত আদায় করেন? তখন আমি বললাম যে না, সালাত আদায় করতে পারি না, আমি উঠতে পারি না ঘুম থেকে, আর শীতকালে এমনি উঠতে অসুবিধা হয়, ঠান্ডা পানি দিয়ে উজু করতে সমস্যা। তখন সেই ভাই বললেন যে অসুবিধা নেই, আমি তাহাজ্জুদের সময় আপনাকে ডেকে দিব এবং আমি গরম পানি করে দেবো আপনাকে, কোনো সমস্যা নেই, আপনার সালাত পড়তে কোনো সমস্যা নেই। তখন সেই ভাই এরকম করতেছিল যে যখন তাহাজ্জুদের সময় হইতো ওই মাওলানা সাহেবকে তিনি ডেকে দিতেন, গরম পানি করে ওনার ওযুর ব্যবস্থা করতেন। তারপর বলে যে এইভাবে চলতেছিল, কিন্তু কখনো কোনো কথা আমাকে বলতেন না। পরে হঠাৎ করে আস্তে আস্তে আমি কেন যেন তাকে ভালোবেসে ফেললাম। তারপরে আমি বললাম যে কে তোমাকে এই শিক্ষা দিল? এরকম তো আমাদের দেশে অনেক আলেম এরকম ভদ্র মানুষ হয় না, ভালো চরিত্রের অধিকারী হয় না, কিন্তু তুমি এত ভালো চরিত্র পাইলে কোথায় থেকে? তখন তিনি বললেন আমি তো আগে সাধারণ লোকই ছিলাম, আমার শিক্ষা দীক্ষা তেমন কিছু নেই, কিন্তু আরব দেশে যখন দাওয়া সেন্টারের সাথে আমি আপনার সম্পৃক্ত হই তখন আস্তে আস্তে তাদের থেকে ভালো চরিত্র ভালো গুণটা আমি অর্জন করেছি। এটা শোনার পর বললেন যে তারা কি বলে, তাদের বই পুস্তক আমাকে দাও, তারপরে সে এগুলো পড়ে তারপরে সহিহ আকীদা গ্রহণ করে। তাই এই যে লোকটা একেবারে নির্চুপভাবে দাওয়াতি কাজ করে গেছেন, মানে তার যে এই প্রচেষ্টা, ভালো চরিত্রে যে প্রদর্শন, সেটার কারণে কিন্তু সে অভিভূত হয়েছে। এরকমভাবে ইসলামের ইতিহাস খুঁজে দেখবেন, অনেক মানুষ এমন পাবেন বিশ্বের ইতিহাসে যে অনেক মানুষ মুসলমান হয়েছেন ভালো চরিত্রের প্রভাবে। হ্যাঁ, তাকে দাওয়াত দিতে হয়নি, হ্যাঁ, দাওয়াতের মাধ্যমে সে আসেনি, চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই সে কি ইসলাম গ্রহণ করেছেন। সৌদি আরবে আমরা দেখেছিলাম যে একজন ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হলো একজন ফিলিপাইনিকে যে তুমি কিভাবে মুসলমান হইলে? তখন সে বলল আমাকে কেউ দাওয়াত দিতে আসেনি, কিন্তু আমি দেখতেছিলাম প্রত্যেক দিন আমার বাসার পাশ থেকে একজন বুড়ো মানুষ, খুব ভদ্র মানুষ, এ সব সময় মসজিদ দিকে একেবারে আজানের অনেক আগে সে আস্তে আস্তে রওনা করে মসজিদ দিকে, আস্তে আস্তে হাঁটতে ভালো করে পারে না, এইভাবে সে অগ্রসর হয়। এইভাবে আমি দেখতে দেখতে তাকে আমার ভালো লেগে গেল, তারপর আমি মুসলমান হয়ে গেলাম। তাই এরকম তারা মুসলমান হয়নি, তাদেরকে কেউ বুঝাতে হয়নি। আর অনেক সময় দেখা যায় যে আমি দায়ী, কিন্তু আমার আচরণে অনেকে বিক্ষুব্ধ হয়ে অনেকে দাওয়াতের কাজও ছেড়ে দিয়েছে, এরকমও হয়েছে। তো সুতরাং আমাদের দরকার যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিপূর্ণতা দেওয়া, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটা মিশন ছিল। এখন কথা হচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্য কি আসলে মানুষ সেটা জন্মগতভাবে বা স্বভাবজাতভাবে গ্রহণ করে থাকে, নাকি সেটা শিখাও সম্ভব বা সেটা অর্জন করা সম্ভব? হ্যাঁ, সেটা কি ধরনের? আমরা বলবো দুটোই হতে পারে। আশাজ আব্দুল কাইস যখন ওয়াফদ আব্দুল কাইসের প্রতিনিধি প্রধান হিসেবে তিনি এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যে তোমার মধ্যে দুইটা চরিত্র এমন রয়েছে যে দুইটা চরিত্রকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসেন। তিনি প্রশ্ন করেছেন, অন্য বর্ণনায় রয়েছেন যে আজাবালানি আল্লাহু আলাইহিমা আমি ইকতাসাবতুহুমা, যে আল্লাহ কি আমাকে আমার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছেন নাকি আমি অর্জন করেছি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাবারাকাল্লাহু আলাইহিমা,
যে আল্লাহ জিসান তোমাকে এই বৈশিষ্ট্য দান করেছেন। সুতরাং কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এমন রয়েছে সেগুলো আপনার ফ্যামিলিগতভাবে মানুষের মধ্যে চলে আসে। এরকম অনেক লোক আছে যে আপনি যত রাগাবেন সে রাখবে না। আমি চট্টগ্রামে চানমিয়া সওদাগরের ফ্যামিলি দেখেছি। চানমিয়া সওদাগরের কথা বলতে যাব না, যখন সৌদি আরব গরিব ছিল, হাজিরা কষ্ট করত খাওয়া দাওয়ার, তখন সে মুসাফিরখানা দিয়েছে মদিনাতে। চানমিয়া সওদাগর চট্টগ্রামের দুইজন, ইসমাইল সওদাগর, চানমিয়া সওদাগর, চট্টগ্রামের বনেদি ফ্যামিলির সদস্য, এবং তার ছেলে মুফতি শফি সাহেবের সাথী ছিল, মানে মাদ্রাসায় পড়তো। মুফতি শফি সাহেব ভারতের হানাফি ঘরানার মুফতি শফি সাহেব, যিনি মারুফুল কোরআন লিখেছিলেন। সুতরাং সেই ফ্যামিলিতে আমি মাঝে মাঝে যেতাম, দেখতাম যে ওই ফ্যামিলির সদস্যগুলো এমনিতেই ভদ্র। মানে যদি আপনার তার বাপদাদা 14 গোষ্ঠী গালি দেন, চুপ করে থাকবে, কিচ্ছুই বলবে না। পরে বলবে যে তোমার কি কথা শেষ হয়েছে, তারপরে বললে তারপরে এর কথা শুরু হবে। এইভাবে কিছু আছে আপনার একবারে ফ্যামিলিগতভাবেই ভদ্র, কিন্তু একটা কথা আছে যে ফ্যামিলিগতভাবে কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে, সেটা কিন্তু নষ্ট করা যায় না। কিন্তু যদি কসরত করে শিখে হয়, কষ্ট করে শিখে হয়, জোরে ধাক্কা আসলে সামাল দেওয়া যায় না। একজন মানুষ অর্জন করতে পারে, কারণ রাসূল নিজেই বলেছেন, ওয়ামান ইস্তাগনি ইউগনিহিল্লাহ ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। যেই ব্যক্তি ধৈর্যের কসরত করে সে ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। কিন্তু যদি ধাক্কা জোরে আসে, কেউ সামনাসামনি তাকে যদি কঠিনভাবে লাঞ্ছিত করে, ধৈর্য ধরে রাখতে পারে না, কারণ সেটা সে কষ্ট করে অর্জন করেছে, সেটা তার ভিতরে ছিল না আগে থেকে। সুতরাং কষ্ট করে শিখলে, ধারণ করলে, সেটা বড় ধাক্কা আসলে ধরে রাখা যায় না, কিন্তু তারপরেও মানে অল্প ধাক্কায় সামাল দেওয়া কি সম্ভব হয়। তাই এগুলো আপনার শিখারও জিনিস এবং জন্মগতভাবেও কিছু পাওয়া যায়, যেটা ওয়ামান ইস্তাগফির ইউরিফুহুল্লাহ। রাসূল বলেছেন যে সাধুতা অর্জন করতে চায়, আল্লাহ তাকে সাধু হওয়ার তৌফিক দিবেন, যদি ভালো চরিত্রের অধিকারী হতে চান। সুতরাং চরিত্র অর্জনও করা যায়, চরিত্র আল্লাহর পক্ষ তো সহজাতভাবে কি আসে। তাহলে আমরা কিভাবে রাসূলের চরিত্রকে ধারণ করতে পারি, সেটার কিছু পলিসি আমাদের জানা দরকার। যে রাসূলের যে চরিত্র, কারণ তাকে আমরা আদর্শ হিসাবে মেনে নিয়েছি, সুতরাং তার চরিত্র এত দাওয়াতি কাজ করার পরেও আমাদের অনেক সময় দায়ীদের মধ্যেও সেই চরিত্র পাওয়া যায় না। কেন? কারণ কি? আমাদের মধ্যে সেই চরিত্র আসবে না কেন? আমরা তো একমাত্র রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিয়েছি। সুতরাং এখানে সমস্যা রয়েছে। সমস্যা আছে 1 নম্বর, যে আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের ফজিলত সম্পর্কে বেশি আপনার চিন্তা করি না, যে চারিত্রিক বৈশিষ্ট্যের গুরুত্ব কত বেশি এবং সেটার আপনার কতটুক লাভ, সেটা অনেক সময় বুঝি না। একটা দৃষ্টান্ত দেই ধৈর্য সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারোর যদি রাগ, সে যদি রাগকে দমন করতে পারে, তার ফজিলত কি? রাসূল বলেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযা। বলে যে কেউ যদি নিজের রাগকে দমন করে এবং সে সক্ষম সেটাকে বাস্তবায়ন করার। অনেকে আছে রাগ আসলেও সে রাগকে দমন করে রাখে, কারণ আরেকজন যে তার সাথে অসৎ আচরণ করেছে, সে এত বেশি প্রভাবশালী যে তার সামনে রাগ দেখাইলেও কিন্তু অসুবিধা আসে না এরকম। এই কারণে ওই যে ফার্সি ভাষায় বলে গুদাগার তাওয়াদ কুনাত ফয়উস্ত, যদি একজন ফকির যদি নম্রতা ভদ্রতা তার থেকে দেখা যায়, এটা তো তার চরিত্র। কারণ ফকির যদি গাদ্দারি করে, তাকে কেউ খয়রাত দিতে চাইবে না। তাইলে রাসূল এই কারণে বলেছেন, কেউ যদি রাগকে দমন করে এবং সে রাগকে বাস্তবায়ন করতে সক্ষম, একজনে তাকে খারাপ ভাষায় গালি দিয়েছে, সে তাকে একটা ঘুষি মারতে সক্ষম, সে সামাল দিতে পারবে, ওই লোকটা দ্বিতীয়বার ঘুষি দেওয়ার তার কোনো সাধ্য নেই, কারণ সে প্রভাবশালী। তাইলে কি হবে? বলছে কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানু ইউখাইয়িরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বাইনাল হুরুল আইন ইখতারু কাইফা মা শা। বলে যে কিয়ামতের দিবসে আল্লাহ জাল্লা শানু হুরদের মধ্যে হুরদেরকে সারিবদ্ধ করে তার সামনে উপস্থাপন করবেন, বলবেন তোমার যা চয়েস হয় তুমি নিয়ে যেতে পারো। তাইলে এই যে বড় অফার, প্রত্যেকে হুরের কথা শুনলেই মনটা বড় হয়ে যায়। হুরের বিশ্লেষণের জায়গা তো এখন নয় আসল। কিন্তু একটা কথা আমার ব্যথা লাগে, সেটা হচ্ছে অনেকে যদি হুরের ওয়াজ করে যে হুরের বৈশিষ্ট্য এমন এমন, আমাদের অন্তরটা খুশিতে ভরে যায়। কিন্তু কখনো এমন হয় না যে রাস্তার মধ্যে যখন আমরা যাচ্ছি, একটা টাওয়ার তৈরি হচ্ছে, যে টাওয়ারকে দেখি কখনো কেউ খুশি হয় না, কারণ জানে টাওয়ার এটা আমার নয়, নাকি জানে। অনেকে বরং এর বিপরীতে সে বিদ্বেষ পোষণ করে, সে হিংসা পোষণ করে, যে আমার কেন এত টাকা নেই, অমুকে টাওয়ার বানাতে পারছে, আমি কেন পারলাম না।
হ্যাঁ, এই কারণে সে হিংসা পোষণ করে, কিন্তু খুশি হয় না। কিন্তু আমাদের সমস্যা আছে, হুরের কথা শুনলে আমরা খুশি হই, মনে হয় যে জান্নাত আমার জন্য, হুরগুলো আমার জন্য, কিন্তু কখনো চিন্তা হয় না যে জান্নাত আসলে কার জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সমস্যা। অথচ আল্লাহ জাল্লাহু বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমি কি তাকওয়ার কোয়ালিটি আমার মধ্যে আছে? তাকওয়ার যে 3টা কোয়ালিটি, তার সর্বনিম্ন কোয়ালিটি কি আমার মধ্যে আছে? সেটাও আমরা চিন্তা করে দেখি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। যাই হোক, সময় খুবই সংকীর্ণ, এই কারণে উপসংহার টানতে হয়। সেই জন্য আমরা বলবো, যেটা আমার আসল টার্গেট সেটাই বুঝাতে চাচ্ছি, কারণ এই বিষয়ে তো দীর্ঘ আলোচনার প্রয়োজন। এটা একদিনের শেষের বিষয় না, সময় অনেক, মাসকে মাস লাগে। কারণ চারিত্রিক বৈশিষ্ট্যের মাত্র একটা নয়, আমরা কোনোটা নির্দিষ্ট করে এখনও বলতে পারি নাই, শুধু ভূমিকা স্বরূপ বলতেছিলাম, এখানেই শেষ হয়ে গেল। যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা যারা সহিহ আকীদার অনুসারী, যারা সহিহ আকীদার প্রচার প্রসার চাই, তারা সহিহ আকীদার জ্ঞানের পাশাপাশি, জ্ঞানের যে অস্ত্র, এই অস্ত্র ধারণ করার পাশাপাশি আরেকটা অস্ত্র আমাদেরকে ধারণ করতে হবে, সেটা হচ্ছে ভালো চরিত্রের অস্ত্র। এই ভালো চরিত্রেও কিন্তু ইসলাম প্রচারের ক্ষেত্রে, সহিহ আকীদার প্রচারের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রাখবে। এই কারণে আমরা চেষ্টা চালাবো যে আজকে থেকে যে ভালো ভালো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন, তার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ছিল, এমনকি তিনি কাফেরদেরকে অভিভূত করতে পেরেছেন। ইসলাম কি তিনি রসুল হওয়ার আগে তিনি আস-সাদিকুল আমিন হিসেবে তিনি আপনার খ্যাতি লাভ করেছেন। সুতরাং তার মধ্যে যে বৈশিষ্ট্যাবলী আছে, সেগুলো আমার আপনার মধ্যে আমরা ধারণ করতে চেষ্টা করব। আমার মধ্যে যদি জন্মগতভাবে কিছু থাকে তো ভালো, যদি না থেকে থাকে তাহলে এটার জন্য কসরত চালিয়ে যাব। যারা নেককার রয়েছে, চরিত্রবান রয়েছে, তাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব। কারণ আমি খারাপ চরিত্রের অধিকারী মানুষের সাথে চললে আমি খারাপই হব, যদিও ভালো ঘরের সন্তান হই না কেন। এই কারণে সর্বশেষ কথা বলে শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিবিল্লাহ মুমিনা, তুমি কখনো খাঁটি ইমানদার ছাড়া কারোর সাথী হবে না। কারণ আরবি ভাষায় একটা প্রবাদ আছে, আস-সাহিবু সাহিব, বলা হচ্ছে যে সাথী আকর্ষণ করে মানুষকে। সাথীর মধ্যে যদি প্রভাবশালী সাথী হয়, তার মধ্যে যদি খারাপ চরিত্র থাকে, তাহলে সেই চরিত্রের দিকে আকর্ষণ করবে আপনাকে। আপনিও, সে যদি কৃপণ প্রকৃতির হয়, আপনি যদি বছরকে বছর তার সাথে থাকেন, আপনিও কৃপণ হয়ে যাবেন। সুতরাং কি সাথী গ্রহণ করতে হুঁশিয়ার থাকবেন। ভালো, যার চরিত্র ভালো, তাকে সাথী গ্রহণ করবেন, তাইলে তার চরিত্রগুলো আপনার মধ্যে ইনশাআল্লাহ আসবে। আল্লাহ যে শানুর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ যে শানু যেন আমাদের সহিহ আকীদার যেন প্রসার আমরা দ্রুত করতে পারি, এবং পুরো বাংলাদেশ যেন কিছুদিনের মধ্যেই সহিহ আকীদার গণ্ডিতে চলে আসে। এবং আমরা আশা করছি যে আমরা যারা সহিহ আকীদার ধারণ করে যাচ্ছি, তারা যেন সুন্দরভাবে এই সহিহ আকীদার প্রসার করতে পারি। আল্লাহ যেন আমাদের পথকে মসৃণ করে দেন, সে আশা নিয়ে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।